বা ধুলো ছড়াতে থাকে। বাতাস বইতে থাকলে ধুলো আশেপাশের এলাকায় ছড়িয়ে যায়। তাই এসব ধুলোবালি থেকে বাঁচতে কিছু সময় পর পর কয়লা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। এরপর কয়লাগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে আরেকটি মেশিনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, যাতে কয়লার বড় বড় টুকরোগুলো মিহিদানায় পরিণত হয়। কয়লাগুলো মিহি গুঁড়ো বা পাউডার তৈরি হওয়ার পর এই ব্ল্যাক পাউডারকে উত্তপ্ত বয়লার বা চুল্লিতে পাঠানো হয়, যেখানে এর মধ্যে আগুন জ্বলতে থাকে। আগুনের কারণে ভারী যে ছাই তৈরি হয় সেগুলো নিচে পড়ে যায়, যাকে বলা হয় বটম এস, অর্থাৎ তলানির ছাই। আর যে হালকা ছাই থাকে সেগুলোকে বলা হয় ফ্লাই অ্যাশ, কারণ সেগুলো হালকা বাতাসেই উঠতে থাকে। এই ছাইগুলোকে চিমনির মাধ্যমে পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এদিকে আগুন যেখানে জ্বলে তার উপরে টিউবের মতো অংশ থাকে, যার মধ্যে থাকে পানি। নিচ থেকে আগুনের তাপে উপরের পানি বাষ্পে পরিণত হয়। বাষ্প যখন খুব উত্তপ্ত হয়ে যায় তখন পাইপের মাধ্যমে তার সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। পাইপগুলোর উপর এমন ইনসুলেশন লাগানো থাকে যাতে করে পাইপগুলো ফেটে না যায়। বাষ্পের চাপে এর টারবাইন ঘুরতে শুরু করে। তাপমাত্রা